হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো এই সবে ফিরলাম, বড় মায়ের কাছে গেছিলাম পুজো দিতে। আর যেহেতু আজকে মঙ্গলবার অনেকটাই ভিড় ছিল, তো আমরা 9টায় ওখানে গিয়েছিলাম। 9টা থেকে 12টার মধ্যে আমাদের পুজো হয়ে গেছে। কারণ এখন আগে যে পুরনো মন্দির ছিল ওখানে আমি এর আগে দুবার গেছি, অনেকটাই দেরি হয় পুজো দিতে, কারণ মন্দিরটা ছোট ছিল। এখন যেহেতু মন্দিরটা অনেকে যারা গেছে তারা তো জানে যে মন্দিরটা এখন অনেকটা বড় করেছে। আর নিচতলাটা উপরে একটা ফ্ল্যাট আর কি, নিচতলাটা অনেক বড়, প্লেসটা অনেক বড়, একসাথে মিনিমাম 500-600 লোক ওটার মধ্যে মানে ঘুরছে, ঘুরে ঘুরে লাইন দিয়ে যখন মায়ের কাছে ওখানে গিয়ে মোটামুটি 200-250 লোক একবারে পুজো দিতে পারে। বেশ ধাপে ধাপে 3টে ধাপ করেছে। একটা ধাপ মানে তারা পুজো দিচ্ছে, নাম গোত্র ধরেই পুজো হচ্ছে, বেরিয়ে গেলে আবার একটা ধাপ তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এইভাবে বেশ সিস্টেমটা খুব সুন্দর করেছে। পুজোটা দিলাম যে মনটা ভরে গেল, মানে নিজের নাম গোত্র ধরে এরকম মন্দিরে গিয়ে এরকম সুন্দর করে পুজো দেওয়া অন্য। কারণ এখন তো যেসব মানে অন্যান্য মন্দিরগুলোতে গেলে কি হয়, নিজের হাতে পুজো দেওয়া যায় না, সব জায়গায় এখন টাকার খেলা, পান্ডা দিয়ে পুজো দিতে হয়, লাইন ঠেলে ঠেলে মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, একমাত্র বড় মায়ের কাছে গিয়ে দেখলাম এবার বেশ খুব সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি। মানে মনটা শান্তি হয়ে গেল যে মায়েরকে একদম সরাসরি দর্শন করতে পেরেছি, ফটো তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। অবশ্যই একটা লং ভিডিও দেবো তোমাদেরকে। তো আপাতত একটা ছোট্ট ভিডিও দিলাম। তো চলো দেখাই একবার বড় মার পুজোর এখানে ডালাতে কি কি দিয়েছে, আমরা কি কি দিয়ে পুজো দিয়েছি। দেখো আমরা 101 টাকার ডালা নিয়েছিলাম, তার সাথে উপরে দিয়েছি এরকম বড় মায়ের একটা ফটো, আর ধূপকাঠি মোমবাতি দিয়েছিল, সেটা যে প্রসাদ এটা, আর ফুল দিয়েছিল মায়ের পায়ের চরণের ফুল, এটা একটা আলতা সিঁদুর দিয়েছিল, আলতাটা ওখানে দিয়ে দিয়েছি, একটা দিয়েছে তাগা। আর এটা অবশ্য আমি কিনে নিয়ে এসে ওখান থেকে, দেখো এগুলো হচ্ছে 6 টাকা পিস, 10 পিস। এই বাক্সটা কি কিউট, দেখো আমার দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা, আর সবাই মিলে একবার বলো জয় বড় মা।